আমরা বরং একটা ফুচকা পার্টি করি, কেমন হবে? এই তো, এটা দারুণ কথা বলেছো তুমি। কিন্তু শোনো না, তার আগে জেঠুমনিকে গিয়ে ধরো, না হলে আদিত্য পারমিশন দেবে না। আরে দূর, আদিত্যটা একবার হ্যাঁ বলে দিলে কেউ আপত্তি করবে না বলেই মনে হয়। যাকে তোরা সেসব বিষয়ে কথা বলে না, আমার রান্নাঘরে অনেক কাজ, তোদের সঙ্গে বকবক করলে আমার চলবে, আমি রান্নাঘরে যাই। থ্যাংক ইউ পিলু। এখানেও আমার সম্মানটা বাঁচানোর জন্য। পিলু, কেমন লাগছে? ওস্তাদ যে আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, তাই না? কি যে বলো না রঙ্গন দাদা, বলছি সিঞ্জিনী দিদিকে ফুল টুল কিছু দিতে পারলে? বাহ, এটা খুব ভালো উত্তর দিয়েছো তো তুমি। ঠিক আছে, শোনো, একটা কথা বলছি তোমাকে। তুমি না আগে ফুচকা পার্টির আয়োজনটা করে ফেলো, ঠিক আছে? আর আমরা তখন সবাই মিলে একটা ফোক গান শুনবো। হ্যাঁ চলো, এই খুশিতে একটা সেলফি হয়ে যাক। ইয়ো, তুমি এই কাজটা কেন করলে রঞ্জা? তুমি আমাকে কেন আটকে রেখেছিলে? তুমি এই পোশাকটাই পরেছিলে না? আমি দেখেছি তোমাকে এই পোশাকটা পরতে। আমি বলবো তুমি কেন করলে এই কাজটা? কারণ তুমি চাওনি রঞ্জা যে পিলু এই গানটা করুক। কলকাতায় ঠিক কি ঘটেছিল রঞ্জা? আরেকটু হলে তো বাবার কাছে ধরা পড়ে যাচ্ছিলে। মানে তুমি চাওনি যে আহির আর পিলু একসাথে স্টেজে পারফর্ম করুক এবং ট্রফিটা নিয়ে আসুক, আর সেই জন্য সুরমণ্ডলের এতটা অসম্মান করলে। আমি আর সহ্য করতে পারছি না মা। আহির আর পিলু একসঙ্গে স্টেজ, আমি চাইনি পিলুর নাম হোক, আমি চাইনি সেটা। আর সেই জন্য আহিরকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছিলে। এটাই ঘটেছিল। রঞ্জা, তুমি যেদিন বলেছিলে না যে তুমি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে কলকাতায়, আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যে তুমি কিছু একটা ঘটনা ঘটিয়ে তবে ছাড়বে। এসব বোকামি আর করো না রঞ্জা, করো না। আহির বুঝতে পারেনি তো যেটা তুমি করেছো? মা, আমার ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, একা থাকতে চাই। আমার বন্ধুর ফ্ল্যাটে একটা বিপদ হয়েছিল, আর আমার একা একা থাকতে খুব ভয় করছিল। রেশমিও চলে গেল, তাই আমি আহিরকে জোর করে ডেকে এনেছিলাম। পিলু, পিলু, এই দাদা দাদা দাদা, তুমি এখানে বসে আছো? দাদা, আমাকে ছাত্রী তো ক্যান্টার কাণ্ড করে দিছে, ফাটায় দিছে একেবারে। তুমি এখানে এইভাবে বসে আছো কেন? ভালো হয়েছে তুই এসে গেছিস। বলছি, পিলু বোধহয় ভেতরেই আছে, মায়ের সাথে হইচই করছে। কি হয়েছে? বলছি, তোর সঙ্গে আমার একটা আলোচনা আছে। আমার লাগে তোমার আলোচনা? কি আলোচনা তুমি এবারে করে ফেল? যে আমার মাথা ঠাকুরা নিয়ে এর মধ্যে গেল কোথায়? কাকা বাবু, আমাদের একটা আর্জি আছে। আমার লোকে না, সবার কাছে। না না, পুরো দলবল এলো কখন? তাই তো গুরুজি, পিলু এত বড় একটা কাণ্ড করলো, আর আমরা আসবো না? পিলু, বলো না জেঠুমনিকে। আরে বলো না। হ্যাঁ, না মানে জেঠুমনি, আমি বলছিলাম যে পিলু, মানে পিলু আজ যেটা চাইবে সেটা কিন্তু দিতে হবে। গন্ধ গন্ধ
গন্ধ পাইতেছে না? আমি একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি, তুমি পাইতেছো না? না না কাকা বাবু, ষড়যন্ত্র না। বলছি গুরুজি, আমরা যদি একটা ফুচকা পার্টি করি, মানে সবাই চাইছে, একদিন ফুচকা খেলে কি খুব ক্ষতি হবে? বোঝো কাণ্ড, ফুচকা। আহির কোনোদিন রাজি হবে না। জানি তো গুরুজি, তবে আপনি অনুমতি দিলে ওস্তাদজি কিচ্ছু বলবেন না। ও, তার মানে বকুনিটা আমাকেই খাওয়াবে। দাদা, তোমারে কি বকবো? হ্যাঁ, কেউ আছে তোমারে বকার জন্যে? তবে একটা কথা কয়ে দিতেছি, আমি কিন্তু কোনো ঝুঁকির মধ্যে নাই। হ্যাঁ, তোমার যেন কত ঝুঁকি নেওয়ার সাহস আছে। আদিত্যদা, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি গিয়ে আগে বড়গিন্নির সঙ্গে কথা বলে তারপর, না হলে বাড়িতে না একটা ঝড় উঠবে, তাণ্ডব সৃষ্টি হবে একটা। ঋতু এই কথা কান একেবারে খাঁটি কথা কইছে। বেশ, তাহলে ডাকো তোমাদের বড় ম্যাডামকে। দেখো তোমাদের হেড দিদিমণি কি বলেন। উদয়, যাও গিয়ে তোমার বৌদিকে ডেকে আনো তো, যাও। হ্যাঁ মানে এই বিড়ালের গলায় ঘন্টিকে বাঁধবো। গুরুজি আমি যাচ্ছি। শুভেচ্ছা রইলো, আসো সাবধানে। মণিমা, খুব ভালো মণিমা। ইলু, আজকে পার্টিতে কিন্তু তোমাকে গান গাইতেই হবে। হ্যাঁ বলছি, আমরা সবাই কিন্তু মন খুলে নিজেদের মতন করে নাচ গান করবো। আরে আরে আরে, তোমাদের গানের এই যে মেন্টর আর তোমাদের নাচের এই হলো কোরিওগ্রাফার আর পার্টির হোস্ট। এই তো পিলু, তোমাদের বড় ম্যাডামকে তোমার আর্জিটা জানাও। কিসের আরজি? বড় ম্যাডাম, বলছিলাম কি, আমরা সবাই যদি একটা ফুচকা পার্টি করতে চাই, আপনি কি অনুমতি দেবেন? ফুচকা? হঠাৎ ফুচকা কেন? তেঁতুল জল থাকে না তাতে? হ্যাঁ মণিমা, তেঁতুল জল থাকে। মণিমা, তুমি কিন্তু প্লিজ অ্যালাউ করো না এসব। পিলু, ফুচকা টুচকা কিন্তু বাজে খাবার। তোমায় বলেছিলাম না গলা খারাপ হয়ে যায়। ভালো খাবার খাও না, অনেক কিছু তো রয়েছে। আহির, আমি না তোকে একটুখানি বেরসিক জানতাম, এখন দেখছি তুই পুরোটাই বেরসিক। আহির কথাটা কিন্তু ঠিকই বলেছে উদয়। বড় ম্যাডাম, একদিন কি একটু অনিয়ম করা যায় না? আসলে আমি সকলকে বলেছি যে বাড়িতে একটা ফুচকা পার্টি করব, আর তাছাড়া যারা তেঁতুল জল খেতে পারবে না তাদের জন্য আমি মিষ্টি জলও তৈরি করব। আমি তৈরি করতে জানি। কানাই কাকাও বলেছে সাহায্য করবে। আচ্ছা, আর আপত্তি করো না রিজুলা। দেখো, সুরমণ্ডলের জন্য পিলু এতটা করলো, একদিন ওর একটা আবদার কি আমরা রাখতে পারি না? আমার মনে হয় পারি, নিশ্চয়ই পারি। আর তাছাড়া একদিন ফুচকা খেলে কারোর গলা খারাপ হয়ে যাবে বলে আমার মনে হয় না। আর আহির, ওই পিলু যেটা বললো মিষ্টি জল দিয়ে ফুচকা খাওয়া, ওটা খেয়ে দেখিস, ভালো লাগবে। এক মিনিট, আমার একটা প্রশ্ন আছে। এই ফুচকার মিষ্টি জল দিয়ে বানানো এই স্বাদ তুমি কোথায় পেলে দাদা? বলো বলো দাদা, তুই বলো, মানে কোথা থেকে পেলে? আমি তো কোনো জানতাম না, বলো। খেয়েছি একবার, তাতে কি হয়েছে কি? কোথায় খেয়েছি? আচ্ছা, তোর এই প্রশ্ন করার অভ্যেসটা কোনোদিনও যাবে না, তাই তো? হ্যাঁ রে উদয়, তুই বাইরে কি কি খাস বলবো সবাইকে?
উদয় ওঠো ওঠো ওঠো, তুমি বাইরে কি কি খাও না সবাই জানে, আলাদা করে আর বলতে হবে না আদিত্যদা, ও সবাই জানে। দুই ভাই একই রকম ঋতু, কাউকে কিছু বলে কোনো লাভ নেই। বেশ ঠিক আছে, চাইছে যখন সবাই তখন হবে ফুচকা পার্টি। তবে একদিন, একদম একদিন। আর ওই গাদা গাদা তেঁতুল জল খেয়ে কারোর যেন গলা নষ্ট না হয়, আমি বলে দিলাম। কি উদয়, ঠিক আছে? মিষ্টি জলের স্বাদ হয়তো তো বোঝাচ্ছি আমি শোনো, আমি কি বুঝতে পেরেছি তুমি পিলু অনুমতি যখন পাইয়া গেছস না, কাজে লাগা পর, নাচ গান শুরু কইরা দে, কেউ যেন কোনো বাধা না দেয়। ও কইয়া দে। ঠাম্মা এসব তুমি কি বলছো? কালার কেউ ক্লাসে আসবে না। না না উৎসাহজি, আমরা সবাই আসবো, আপনি ভয় পাবেন না। সিঞ্জিনি দিদি, রঙ্গন দাদা, চলো। কি হচ্ছে? আর আমাকে কেউ কিচ্ছু জানাওনি। ব্যাস হয়ে গেল। না না হয়ে গেল। আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি পিলু, ও সব করা ফুচকা একা সাবার করে দেবে। একা সাবার করবো না, একা করবো। করবি? দেখাচ্ছি মজা তোকে। তারা বেশ করবো রে, বেশ করবো। আমি না তোর মতো গান গাই না, আর তুই থাকতে আমি একা কি সাবার করবো রে? কি কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই খাবো। এবার তোমরা সবাই গঙ্গার ঘাটে যাও, আমি এক্ষুনি আসছি। কানাই কাকা, ও কানাই কাকা। ফুচকা নিয়ে উত্তেজিত হতে কখনো এইভাবে কাউকে দেখিনি। যাকে তোরা সবাই খুশি তো? খুব খুশি। পার্টি হইব, পার্টি হইব, পার্টি হইব। হ্যাঁ রে উদয়, বলো দাদা। ছেলে মেয়েগুলোকে এরকম হইচই করতে দেখে বেশ ভালো লাগে, তাই না রে? ভালো তো লাগবেই। আর একটা কথা, আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যায়। এসে গেছে, এসে গেছে, ফুচকা এসে গেছে, ফুচকা হাজির, ফুচকা হাজির, ফুচকা হাজির। ফুচকা वाला आ गया, आ गया, आ गया, ফুচকা वाला आ गया। কথাটা হচ্ছে ফুচকা ওয়ালাটা কে? আমি কাকা বাবু, আমি সকলকে ফুচকা তৈরি করে খাওয়াবো। এই পিলু, তোমার অসুর মশাইকে ডাকো। কেউ তো একটা ফুচকা খেতে হবে নাকি? হ্যাঁ, আই রঙ্গন, তাকে দেখে নিয়ে চলো। কেন বাবা সবসময় রঙ্গনের বর্ধনটা কেন যাবে? তুমি ফুচকা খাইবা না? তুমি ফকটে ফুচকা খাইবা? ফুচকা খাইলে তোমার মাসুল দিতে হইব, দিতে হইবই। কাকা বাবু, রঙ্গন দাদা পার্টিতে গান করে শোনাবে ফুচকা দেওয়ার সময়। তাহলে তো হয়েই গেল। এই জানো রে, তুই চুপ কর। পিলু, আমি যাচ্ছি, ডেকে আনছি। রাইট 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 রাইট। ও বাবা, এসো এসো। আহিতা খেয়ে ফেলে ফুচকা। পিলু, এক্ষুনি একটা মিষ্টি ফুচকা মুখে দাও। দাও মুখে, দাও দাও। আজ তো আমি একটা ছবি তুলবই। পিলু, তাড়াতাড়ি দাও, দাও তাড়াতাড়ি। বাবা, আজ তো একেবারে বাড়িতে একটা ঘটনা ঘটছে, ফুচকা খাওয়া। না না, আমি তো এসব খাই না, তোমরা ভালো করেই জানো। হ জানি, কিন্তু বউ যদি আদর কইরা কিছু খাওয়ায়, সেইটা খাইতে হয়, বুঝলা? ওমা, তুমি তো আজকে টাইমিং এ তুলসী চক্রবর্তী। আর এই দুই কান যে এইভাবে লজ্জা পাইতেছে, তাতে মনে হয় কি উত্তম সুচিত্রা। আমি আসছি। আমি খাবো না। একটা খেয়ে দেখুনি না ওস্তাদজি, আপনার ওই মোমোর থেকে অনেক ভালো স্বাদ। সেদিন যেটা খাওয়ালেন না। আহিতা, আমরা তো জানতাম তুমি সব বাইরের খাবার খাওয়াই না। মোমোটাও তো ফাস্ট ফুড, তাই না? আহিদা, তুমি কিন্তু ফেসে
বেঁচে গেছে। বাবা বাবা, দেখেছো কাণ্ড? সবাই যে যার মতো লুকিয়ে চুরিয়ে খায়, কিন্তু দোষ হয় রঙ্গনের। সাইরা কথা কমু না, আমি তো সাইরা কথা কমু না। এর জন্য আহিরকে শাস্তি পাইতে হইব। আর আইরের হচ্ছে একখান শাস্তি, আইরের শাস্তি হইল পিলু দেরি কন কেন, একদম ফুচকা লইয়া ওর মুখে একবারে ঠুইসা দাও তো এখানে না করে কথাই এবার তুমি পুরো মুখ খুলে একটা আলাপ করো। তোমার ঘরে বাস করে কারা, হ্যাঁ রে, এবার রঙ্গন একখান পার্টির গান ধরো।
হুল্লোড় করে গান ধরো, বুঝলে? আর সিঞ্জিনী দিদিকেও দলে নিয়ে নেব। যেভাবে উস্তাদজিকে ফুচকা খাওয়ানো হলো সেভাবে। ঠিক তো? কি রঙ্গন এখন গাইবো? তাহলে তো ইয়ে গেছে গা। কেন কাকা বাবু? রঙ্গন দাদা একেবারে আসর জমিয়ে দিতে পারে। সানাই জুড়িতে কাকিমণি মামনি সবাই নাচ করেছিল। কি সিঞ্জিনী দিদি, তাই না? ও রঙ্গন দাদা, আরে ধরো ধরো। সব কি হচ্ছে? হ্যাঁ, গুরুজি, সব আমার দোষ। আসলে আমি রঙ্গন দাদাকে ওই ধরনের গান করতে বলেছিলাম। আজ তো সব নিয়ম ভাঙা হচ্ছে। ও যেন তুমি না বললেও গানটা গাইতো না। যা খুশি করো, আমি দেখছি না। পিলু, এই ফুচকাটা ঘরে পাঠিয়ে দিও। সর। আজ তো দেখছি সব একেবারে অন্যরকম হচ্ছে। জয় বজরংবলী।